উপনির্বাচনে ফলাফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে 4 গোল দিয়ে পুনরায় বুঝিয়ে দিল বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস সেরা। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী বিপুল জয়ের পেছনে মতুয়া, নমশূদ্র ও উদ্বাস্তু সম্প্রদায় সাধারণ মানুষের ভোট। কিছুদিন আগে লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের মুকুটমণি অধিকারী ভোটে হারার পর এই আসন নিয়ে যথেষ্ট তৎপর ছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। উপনির্বাচনের জয়ের পর নদিয়ার দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। উপনির্বাচনে রানাঘাট দক্ষিণে আপনি জয়ী হয়েছেন, এই সাফল্যটা কিভাবে আসলো? এই সাফল্যটা মূলত 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রানাঘাট লোকসভা তো সঠিক, রানাঘাট দক্ষিণের মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল, সেই ভ্রান্ত ধারণার বেড়াজাল থেকে মানুষ বেরিয়ে এসেছেন। মানুষ উপলব্ধি করেছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গকে উন্নতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন 2011 সাল থেকে, এবং ভবিষ্যতে আগামী 20 বছর তারাই কাটবে। তৎসহ বিজেপির সার্বিক অনুন্নয়ন, এমপিদের ইনঅ্যাক্টিভিটি, মানুষের সাথে যোগাযোগ না থাকা, একাধিক স্ক্যান্ডেল এবং ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে মন্দিরের পবিত্র ভূমি থেকে তুলে নিয়ে এসে রাজনীতির প্রাঙ্গণে অপব্যবহার করে আবার ডাস্টবিনে ছুড়ে ফেলে জগন্নাথ প্রভুকে ব্যবহার করার যে চক্রান্ত বিজেপি, সেই সঙ্গে সঙ্গে রাম মন্দিরের গর্ভগৃহে এসসি, এসটি, ওবিসি, দলিত, পীড়িত, পিছিয়ে পড়া অংশের মানুষ যারা বিজেপির অন্যতম মূল ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে, তাদেরকে ঢুকতে না দেওয়া, তৎসহ আপনারা যদি দেখেন যে এই পিছিয়ে পড়া মানুষ, উদ্বাস্তু, মতুয়া, রাজবংশী, এদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত সিএর মাধ্যমে বিজেপি করেছে। এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আমাদের একমাত্র মুখ, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, তাদেরকে দেখে সবাই তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা রেখেছে। এই যে আপনি যে এতগুলো কারণ দেখালেন বিজেপির ক্ষেত্রে, কিন্তু এই এত বছর পর্যন্ত এখানে কিন্তু বিজেপি রাজত্ব করেছে, কোথায় অসুবিধা হয়েছিল, কি মনে হয়েছিল আপনার কাজ করতে গিয়ে? বিজেপির বিধায়ক হিসেবে সেইভাবে আমি কাজ করে উঠতে পারিনি। না, আপনি যেহেতু জিতলেন, কি দেখলেন যে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে এত সময় লাগলো? তার অন্যতম কারণ মানুষ একটা ভরসার মধ্যে ছিল যে বিজেপি নাগরিকত্ব নিয়ে যে সমস্যা 2003 সালে তৈরি করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনে সেটা নিষ্পত্তি করবে নিঃশর্ত নাগরিকত্ব দিয়েছে, এর মাধ্যমে সেটা হয়নি। ঠিক তার গুরুত্ব হয়েছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের পরিপন্থী, সেই হিন্দুত্বকে রিপ্রেজেন্ট করছে বিজেপি। হিন্দুদের মধ্যে বিভাজন, হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান, হিন্দু জৈন, সমস্ত ধর্মের মধ্যে একটা রেষারেষি তৈরি করা, সর্বোপরি এলাকার ডেভেলপমেন্ট না করা, শুধু ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে অপব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে মানুষ বুঝতে শিখেছে যে বিজেপি প্রোপাগান্ডার পার্টি, কাজের পার্টি নয়। যেহেতু আপনি জিতেছেন, প্রথমে আপনার কি কাজ হবে আপনার কেন্দ্রের জন্য? কোন কাজটাকে আগে সামনে প্রায়োরিটি দেবেন? আমরা প্রচার করতে গিয়ে অনেক রাস্তা খারাপ দেখেছিলাম, তার মধ্যে 2টো রাস্তা সিলেক্ট করে আমি আমাদের জেলা পরিষদে পাঠিয়েছি। 2টো রাস্তা, যেহেতু আমার ওটা টাকা আসতে টাইম লাগবে নির্বাচিত হওয়ার পর। তারপর আমি বিশ্বাস করি যে এলাকার নেতৃত্ব এবং জনসাধারণ যে দাবি করবে সেই দাবিটাকে প্রাধান্য দিয়েই আমি লিস্ট করে এমএলএ কোটার টাকাটা সদ্ব্যবহার করবো, সেইভাবেই কাজ করবো। এবং অনেক কাজ হয়নি, অপদার্থ, মেয়েবাজ, একটা লম্পট, লুটেরা, এরকম একজন সাংসদ আমরা বারবার চয়ন করেছি নদিয়া দক্ষিণে রানাঘাট লোকসভাতে, তিনি কোনো কাজ করেননি। আমার বিধানসভার অন্তর্গত নপাড়া মাসুন্দার মানুষের দীর্ঘদিনের দাবি নদীর উপর দিয়ে একটা ব্রিজ, কতটা ফান্ড আমাদের এমএলএ কোটাতে আসবে না, কিন্তু আমি সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো। এই বিধানসভায় কোনো কলেজ নেই, বিভিন্ন সমস্যা আছে, সেগুলো আমরা যতটা পারি নিরসন করার চেষ্টা করি। যেহেতু আপনি যে কেন্দ্র থেকে জিতেছেন, সেখানকার জনসাধারণ বা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে আমি প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। আপনারা গণদেবতা, আপনাদের সকলকে, রাজনীতির ঊর্ধ্বে সকলকে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন, আমার কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। সর্বোপরি আমার দলনেত্রী মমতা ব্যানার্জি এবং জীবনেতা অভিষেক ব্যানার্জি, তাদের প্রতি কৃতজ্ঞতা। জীবনের এই সময়কালে
যখন আপনার কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উপহার চেয়েছিল এই সিটটা, আজকে দিতে পারছেন, কি মনে হচ্ছে? এই জয় মমতা ব্যানার্জির জীবনের ধারাবাহিক পরিশ্রম এবং তার কর্মসূচির জয়, ওটা মানুষের জয়। এবং আমাদের এই বিধানসভা মানে ভুল হবে, সারা জেলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, বুথ স্তরে যারা কর্মী, ব্লক স্তরে যারা নেতা কর্মী, সকলের সংঘবদ্ধ প্রচেষ্টা এই। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি এবং বিশ্বাস করি এই জয়ের ধারা অব্যাহত রাখতে গেলে দল তার সুনির্দিষ্ট যে কর্মসূচি আছে তাকে এগিয়ে নিয়ে যেতে পারলে আগামী দিনে 2026 সালে অধিকাংশ বিধানসভায় আমরা এই ধরনের ফল আমরা আশা করি। এই যে সাধারণ মানুষের কাছে আপনি গেছেন, বিভিন্ন বার্তা রেখেছেন, মূলত কোন কোন বিষয়কে আপনি ভোটারদের কাছে বেশি তুলে ধরতে পেরেছেন, যার জন্য তার রিটার্নটা এসছে, যেটা এতদিন বিজেপির হাতে ভোটটা ছিল? বিজেপি যেটাও বললো, যেটা বললেন যে একটা ভারতবর্ষের স্বাধীনতার পর একটা সংসদীয় গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল পক্ষে বিপক্ষে যেতে পারত। এ ধরনের ধর্মীয় উন্মাদনাকে পুঁজি করে পাথেয় করে নির্বাচনের মধ্যে গিয়ে লোকসভায় যাওয়া, বিধানসভায় পৌঁছানো, এই ধরনের ভাবনা করলে ভারতবর্ষের কোনো মানুষ দেখে। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম। এই ধর্মের যে সার্বিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যে দিয়ে কোনো জায়গায় হিন্দু ধর্মের আরেকটা ধর্মের সঙ্গে সংঘাতের কোনো জায়গায় নেই, না রামায়ণ আছে না মহাভারত। তো এটা খুব বেদনাদায়ক। উগ্র ধর্মান্ধতাকে পুঁজি করে ওপার বাংলার থেকে আসা মানুষদের তাদের ভাইয়ের মধ্যে নুন ছিটিয়ে একটা রাজনৈতিক ফায়দা করার যে প্রচেষ্টা, মানুষ বুঝতে পেরেছে। কারণ মানুষ কি চায়? মানুষ চায় কর্মসংস্থান, চায় খাদ্য, চায় বাসস্থান, চায় দৈনন্দিন জীবনে চলতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো চায়। আর ধর্ম তো হচ্ছে আমাদের আস্থার জায়গা, প্রত্যেকের দরকার। তারা আস্থা পোষণ করে ওই জায়গায়, সে গরিব মানুষ আর বড় লোক। কিন্তু কর্মজীবনে যেটা মূল জিনিস হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের কর্মই হচ্ছে ধর্ম। এই ফিলসফিটা ভারতবর্ষের সমস্ত মহান মহান ব্যক্তিত্ব যারা জন্মেছে তারা এটাকেই পাথেয় করে ভারতবর্ষটাকে গড়েছে। সেই জায়গায় দুর্ভাগ্যজনকভাবে জাতপাতের নাম করে যেটা আজকে ভারত আমাদের এই নির্বাচন প্রেক্ষাপটে বলছি না, গোটা ভারতবর্ষের যদি দেখা যায় মানুষ কিন্তু আজকে ঘুরে দাঁড়াচ্ছে। বিজেপির এই ভণ্ডামি, ধর্মীয় উন্মাদনার নাম করে যে রাজনীতি করার যে ভয়ঙ্কর অসংখ্য প্রচেষ্টা মানুষ বুঝে ফেলছে। তো স্বাভাবিক এই এলাকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ, কখনো কখনো হয়তো বিভ্রান্ত হতেন বা হয়েছিলেন। আজকে তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত স্বাধীনতার পর ডক্টর বিধান রায়ের পরে যদি সার্বিক কোনো পরিকল্পনার মামলার মধ্যে দিয়ে বাংলাকে কিছু করে থাকে তাহলে তিনি হচ্ছেন মমতা। এই আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে যেমন আছে তেমনি মানুষের মধ্যে, মায়েদের মধ্যে, বোনদের মধ্যে কারোর সে আত্মবিশ্বাস আছে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার জন্য, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কারে তার কর্মসূচির জয়, এই জয়। দেখা যায় যে সাংগঠনিকভাবে দক্ষিণ বিশেষ করে নদিয়া দক্ষিণের ক্ষেত্রে কিছুটা হলো লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে অনেকটা দুর্বল, সেখান থেকে একটা সাফল্য। বাকি যে সিটগুলো পড়ে আছে বিধানসভা ওয়াইজ, সেখানেও সাংগঠনিকভাবে যে দুর্বলতা দেখা যাচ্ছে, সেটা কিভাবে নিরাময় হবে? হবে না, কারণ আমাদের একটা এক্সপিরিয়েন্স, সেগুলো জিনিস তো ভুল তো মানুষ সংশোধন করে তার শিক্ষার মধ্যে দিয়ে। আমরা এর আগে লোকসভা করেছি, সেখান থেকে কিছু আমরা বুঝতে পেরেছি কোথায় আমাদের ল্যাপসেস আছে।
সেটাকে আমরা এই নির্বাচনে ইমপ্লিমেন্ট করিয়েছি, কালেকটিভলি ইমপ্লিমেন্ট করেছি, তার নিট রেজাল্টটা আমরা পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমাদের প্রায় এখনো 1.5 বছর সময় হাতে আছে। আমরা আশা করি অন্য অন্য বিধানসভা আমরা এই মডেলটাকে, এই পলিটিক্যাল মডেলটাকে আমরা কর্মীদেরকে সংগঠন করে মানুষের কাছে যদি পৌঁছতে পারি, মানুষ সেটা সাড়া দেয়, এটা তার প্রমাণ। সামনে 21শে জুলাই, যেহেতু এই সাফল্য বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজয় মিছিল হবে হচ্ছে 21শে জুলাই মঞ্চ থেকে, কি বলবেন? 21শে জুলাই তো প্রতি বছরই হয় শহীদ সঙ্গে, তো সেখানে নির্বাচন থাক কিনা থাক, এটা একটা নৈতিক দায়িত্ব সমস্ত কর্মীদের, শহীদের স্মরণে সেখানে থাকা যাওয়া। আমাদের জেলা থেকে যেমন অতীতে চেয়ার এখন কীভাবে। থ্যাংক ইউ।